নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কচি সজনে ডাঁটার দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কীভাবে রান্না করতে চলো দেখে নেওয়া যাক। ডাল নিয়েছি, এই ডালটা কিন্তু আমি নিজের হাতে করেছি। অবশ্য তোমরা যদি দেখতে চাও তাহলে দিয়ে দেবো। আর এর সাথে আমি নিয়েছি সজনে ডাঁটা আর একটা কচি আলু। যারা আলু খাবে না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারবে। আলু ও কুমড়োটা আমি এক সাইডে রেখে দিলাম। প্রথমে আমি সজনের ডাঁটাগুলো কেটে নেব, একটু কেটে বাদ দিয়ে দিলাম। দেখো সজনের ডাঁটাটা যেহেতু কচি তাই কিন্তু আলাদা করে ছোকা ছাড়াতে হবে না, এইভাবে কেটে নেব। আমি মাঝে গিয়েছিলাম মায়াপুরে বেড়াতে, সেখানে সজনের ডাঁটার এই রান্নাটা খেয়েছি। কচি সজনের ডাঁটা যে এত সুন্দর লাগে খেতে, তাই আমি ভাবলাম সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। এটা মায়াপুরের বিখ্যাত রান্না, কিন্তু দেখলেও খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। আমি এখানে দেখো এইভাবে কেটে নিচ্ছি, তোমরা ইচ্ছে করলে ছোকা ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমার মনে হয় যেহেতু কচি সজনে ডাঁটা এখানে কিন্তু ছোকা ছাড়াতে হবে না। এইভাবে সব সজনে ডাঁটাগুলো আমি কেটে নেব। আর খুব সাধারণ মশলা, মানে অল্প তেল মশলা এই রান্নাটা শেয়ার করছি। এই রান্নাটা খেতে যে এত সুস্বাদু হয়, এই সময় কিন্তু আমাদের প্রায় সবার ঘরে ঘরে ঠান্ডা জ্বর কাশি লেগেই থাকে। এই সময় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সজনের ফুল, সজনের ডাঁটা বা সজনের পাতা কিন্তু খাওয়া উচিত। আজকে আমি করছি সজনের ডাঁটা এনেছি, আর এর পরের দিন আমি সজনের পাতার একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইভাবে আমি প্রথমে সব সজনের ডাঁটাগুলো কেটে নেব। এখানে আমার সব সজনের ডাঁটাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার একটা আলু নিলাম। আলুটা আমি একটু বড় সাইজের নিয়েছি। যারা আলু পছন্দ করে না তারা কিন্তু স্কিপও করতে পারো। একটু আলু তেলে কিন্তু খেতে ভালো লাগে। অনেকে সুগারের ভয়ে আলু খেতে চায় না, তারা আলুটা কাটার পর একটু ভাপিয়ে নেবে, দেখবে তারাও কিন্তু খুব ভালোবেসে আলুটা খেতে পারবে। আলুটা দেখো খুব বেশি বড় বা খুব বেশি ছোট না, কিন্তু এইভাবে আমি কেটে নেব। সজনের ডাঁটাটা খুব কচি আর অল্পতে সেদ্ধ হয়ে যায়, তাই আলুটা কিন্তু খুব বড় কাটলে হবে না, কারণ আলু সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। আমি কুমড়ো নিয়েছি, এটা মিষ্টি কুমড়ো। কুমড়োটা আমি কেটে নিচ্ছি। কুমড়োটা তাড়াতাড়ি গলে যায়, তাই কিন্তু খুব বেশি ছোট করব না। দেখো কুমড়ো ও সজনে ডাঁটা সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না। একটু বড় বড় করে কুমড়োগুলো আমি কেটে নেব। এরপর এখানে নিয়েছি আমি উচ্ছে। দেখো উচ্ছেগুলো আমি লম্বা লম্বি করে কেটে নেব। অনেকে বলে উচ্ছে দিলে নাকি তেতো লাগে, কিন্তু আমি বলছি আমি যেভাবে রান্না করব তোমরা সেইভাবে রান্না করবে, একটুও কিন্তু তেতো লাগবে না। আর এইটা একবার খেলে বারবার বলবে এইভাবেই রান্না করার জন্য, কারণ সজনের ডাঁটার এই রান্নাটা কিন্তু একবার খেলে এর স্বাদটা কিন্তু মুখেও লেগে থাকে। যেরকম লম্বা লম্বি করে কেটেছি সেইভাবেই কেটে নিয়েছি। এবার আমি এই সবজিগুলো ধুয়ে নিয়ে আসছি। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এরপর এর মধ্যে আমি ডালের বড়িগুলো নিয়ে নিলাম। প্রথমে এই বড়িগুলো হালকা ভাজতে হবে, খুব জোরে আগুন দিলে হবে না, মিডিয়াম আগুনে এই বড়িগুলো আমি হালকা ভেজে নেব। এখানে বড়িগুলি দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি বড়িগুলো নামিয়ে নিলাম। কড়াইতে আবারও সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে প্রথমে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, এর সাথে আমি মেথি সম্বাদ দিয়েছি। এবার 1 সেকেন্ড আমি ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এই জায়গায় দেখো প্রথমে যে উচ্ছেগুলো কেটেছি উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটা হালকা ভাজলে কিন্তু উচ্ছেটা একটুও তেতো লাগবে না। এই উচ্ছের সাথে আমি আলুটাও নিয়ে নেবো, কারণ উচ্ছে ভাজতে ভাজতে কিন্তু আলুটাও ভাজা হয়ে যাবে। এর মধ্যে সামান্য একটু লবণ নিলাম। এবার লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে উচ্ছে ও আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নেবো। এই সময় কিন্তু হলুদ দেবো না। হলুদ দিলে উচ্ছে ও আলু ভাজার কালারটা চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। হলুদ ছাড়া প্রথমে মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট এইভাবে আমি হালকা লাল করে ভেজে নেব। আলু ও উচ্ছেটা কিন্তু হালকা ভেজে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এবার এখানে আমি সজনের ডাঁটাগুলো নিয়ে নিলাম, এর সাথে আমি কুমড়োটাও নিয়ে নিলাম। আবারও সামান্য একটু লবণ দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ এইভাবে মিডিয়াম আগুনে রান্না করে নেব। খুব জোরে কিন্তু আগুন দেবো না, তাহলে উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না।
সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে মিডিয়াম আগুনে রান্না করে নেব। ঢাকনিটা তুলে নিয়েছে, আবারও সব সবজিগুলো এইভাবে নেড়েচেড়ে নিলাম। এবার এখানে কিন্তু তোমরা খেয়াল করেছো আমি কিন্তু আগে হলুদ দিইনি। এখন এর মধ্যে 1/2 চামচ হলুদ নিয়ে নিলাম। হলুদটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে সবজিগুলো ভাজলে সবজিগুলো কিন্তু ভাজা খুব সুন্দর, আবার খেতেও ভালো লাগবে। এখানে দেখো সবজিগুলো হালকা লাল করে ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা যে কোনো রান্নায় চেষ্টা করে একটু গরম জল দিতে। গরম জল দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে কিন্তু সব সবজিগুলো শক্ত থাকবে, মানে সেদ্ধ হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার জন্য। এবার সব সবজিগুলো জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। খুব বেশি কিন্তু এখানে জল দিইনি। যেহেতু ভেজে নিয়েছি সবজিগুলো, আলু, তারপরে কুমড়ো এগুলি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সজনের ডাঁটাটা একদম কচি ছিল, তাই খুব বেশি জল লাগবে না। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখানে দেখো আলু, কুমড়োগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকাটা নামিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আর ঢাকা দিয়ে রান্না করব না, তাহলে সব সবজিগুলো গলে যাবে। আর গলে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আবারও সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিলাম। অবশ্যই একটু মিষ্টি দেব, একটু মিষ্টি দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এর সাথে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িটাও নিয়ে নিলাম। এখন চিনি ও বড়িটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আর 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। তাহলে এর মধ্যে বড়িটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর চিনিটা সব সবজির সাথে ভালো করে মিশে যাবে। আজকে খুব সাধারণভাবে এই সজনের ডাঁটাটা রান্না করলাম। তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। দেখো এখানে সজনে ডাঁটাটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম।